ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব আবাসের টাকা, এবার প্রাপকদের অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা। সাইবার প্রতারণার শিকার আবাসের প্রাপকরা। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের পানঞ্জি পাড়ার ঘটনা। ইসলামপুর সাইবার ক্রাইম থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর পাওয়া যায়। প্রাপকদের অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় টাকা এবং এই টাকা কিভাবে অ্যাকাউন্ট থেকে হাওয়া হয়ে গিয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ তারা কিছুই জানাতে পারছেন না। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের পানঞ্জি পাড়ার ঘটনা। ডলার ওখান থেকে 60,000 টাকা ঢুকছে, ওখান থেকে আমার টাকা উঠায় নিচ্ছে। কারা উঠায় নিল? এখন কারা উঠায় নিল কেমন করে বলবো। মানে কোনো লিঙ্ক টিং করছিলেন কোথা থেকে? হ্যাঁ, আধার লিঙ্ক করছিলাম। কোথা থেকে? শান্তিনগর। কোনো দোকান থেকে? হ্যাঁ, দোকান। তো কত টাকা আপনার উঠে গেল টাকাগুলো? 23,200 টাকা উঠে চলে গেল। হ্যাঁ, না, আমার দিক দিয়ে অভিযোগ বলতে সাইবার থেকে যা আমি শুনেছি যে এটা তো মানে সাইবার বলছে যে আধার লিঙ্কের জন্য হয়েছে, কিন্তু আমি তো অনেকদিন ধরেই কাজ করছি। আচ্ছা, মোটামুটি 3-4 মাস হয়ে গেছে আমার কাজ করা, তো আমার দিক দিয়ে কোনো রকম সেরকম কমপ্লেন মানে এই লোকগুলোর কি আধার লিঙ্ক আপনি করিয়েছিলেন? হ্যাঁ, এই আমাদের শান্তিনগরের যাদের টাকা কেটেছে? হ্যাঁ, ওদের আধার লিঙ্কটা মানে মোবাইল নাম্বার লিঙ্কটা আমার কাছে পড়া ছিল। রিসেন্ট এই ঘটনা শুনছি যে টাকা নাকি উঠেছে, যে টাকা তুলেছে, এগুলো ধরা তো পড়বেই। তো এবার সাইবার দেখো কি করছে। দেখছিল তার 20,000 কাটিনি। কারা কাটলো? কারা কাটছে আমি কেমন কোথাও অভিযোগ কমপ্লেন করেছেন? করিছে। করছেন? হ্যাঁ, তারা কি বলছে? দেখবে? তারা বলে দেখবে বলে। হ্যাঁ, আমরা তো চেক করলাম, চেক করার পরে দেখলাম কেটে গেছে। তারপরে ইসলামপুর যাই আমরা রিপোর্ট করে আসলাম, আধার লিঙ্ক করেছিল শান্তিনগর থেকে। তো তারপরে থেকে এখন ওখান থেকে কাটছে না, কোথা থেকে কাটছে অত বলতে পারবো না, যত সময় ওখান থেকে কম্পিউটার থেকে আমাদেরকে ব্যাংকের থেকে না বলবে। ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে পানঞ্জি পাড়ার ঘটনায়। সাইবার প্রতারণার শিকার আবাসের প্রাপকরা। প্রাপকদের অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় টাকা। ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিভাবে টাকা গায়েব হয়ে গেল তা আবার আবাসের টাকা, সে বিষয়ে কোনো রকমের কোনো সদুত্তর ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকেও অবশ্য পাওয়া যায়নি। তুষারে পাঠানো বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখি। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেয়েছিল গ্রামের বাসিন্দারা, আর সেই টাকা তাদের অ্যাকাউন্ট থেকে হদিশ হয়ে যাচ্ছে। এমনই অভিযোগ কিন্তু উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুরের একাধিক যারা সরকারি আবাস যোজনার, প্রধানমন্ত্রী আবাস যোজনার যারা ঘর পেয়েছেন তাদের কিন্তু এমনই অবস্থা কিন্তু দেখা যাচ্ছে। এর আগে কিন্তু রাজ্যে বিভিন্ন সময় দেখা গেছে ট্যাব দুর্নীতির টাকা, সবুজ সাথী সাইকেলের দুর্নীতি, বিভিন্ন দুর্নীতি। এবার দেখা গেল এই উত্তর দিনাজপুর জেলার যে আবাসের যে টাকা ঢুকেছিল সেই অ্যাকাউন্টে, সেই টাকাও কিন্তু একের পর এক অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনার ছবি আমি আরো একবার দেখাবো। এই যে গ্রামের যারা বাসিন্দা, যারা হলো এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার কথা, তারা সেই ঘরের টাকা কিন্তু অ্যাকাউন্টে তাদের ঢুকেছিল, প্রথম কিস্তির টাকা, যে তারা ভালোভাবে একটা ঘর বানাতে পারে, কিন্তু সেই টাকাও কিন্তু কেটে নিয়ে যাওয়া হয়েছে তাদের অ্যাকাউন্ট থেকে। আমি সরাসরি দেখাবো এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যারা ঘর পাওয়ার উপভোক্তা, তাদের এই যে ঘর, সেই ঘরেই তারা এখানে রীতিমতন ঘর বানানোর কথা ছিল, কিন্তু বিভিন্ন দুর্নীতির মাধ্যমে কিন্তু এই টাকাগুলি কিন্তু তাদের অ্যাকাউন্টে কেটে নেওয়া যাওয়া হচ্ছে। ইসলামপুর সাইবার ক্রাইম থানা বিভিন্ন জায়গায় কিন্তু তারা কিন্তু অভিযোগ জানাচ্ছে যে তাদের টাকাগুলি কেন কেটে নিয়ে গেল, কারা এই দুর্নীতির পেছনে রয়েছে তা কিন্তু এখনো কিন্তু গ্রামের বাসিন্দারা জানেন না। তারা কি করে তাদের যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বানাবে সেদিকেও তো তারা দুশ্চিন্তায় রয়েছে। উত্তর দিনাজপুর জেলা থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় আবাসের টাকা, কিন্তু সেই আবাসের টাকা কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল সে বিষয়ে কিন্তু প্রাপকরা, অর্থাৎ আবাসের ঘর যারা প্রাপক, তাদের কাছে সেই তথ্য নেই। অন্যদিকে ব্যাংক এ বিষয়ে কোনো তথ্যই সামনে রাখতে পারেনি। পাশাপাশি সাইবার প্রতারণার শিকার হয়েছেন তারা, যে কারণের জন্য উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে পানঞ্জি পাড়ার ঘটনায় ইসলামপুর সাইবার ক্রাইম থানায় ইতিমধ্যে অভিযোগ দায়েরও করা হয়েছে। স্থানীয় রাজনৈতিক দলের নেতারা তারা কি বলছেন, বিজেপি এবং তৃণমূলের কি বক্তব্য শুনুন। এটা তো একদিকে তো মানে খুশির খবর ছিল, কিন্তু অন্যদিকে তো দুঃখই দেখা দিচ্ছে। যেহেতু সাধারণ মানুষ যাদের আবাস যোজনার প্লাসে নাম ছিল, টাকা ঢুকেছে 60,000 করে, কিন্তু টাকা ঢোকার পরে দেখা যাচ্ছে যে বেনিফিশিয়ারি জানে না কি করে টাকা সকলের অ্যাকাউন্টে 60,000 করে টাকা ঢুকেছে। এবার আমরা সকলে একটু আনন্দিত ছিলাম যে যাক, গরিব মানুষ এতদিন পরে ঘর পাচ্ছেন, আনন্দের বিষয়। কিন্তু আমরা কয়েকদিন থেকে আমরা দুশ্চিন্তার মধ্যে ভুগছি যে তাদের অ্যাকাউন্টে 60,000 টাকা ঢুকেছে, কিন্তু তার মধ্যে থেকে কারো 20,000, কারো 30,000 এরকম টাকা কেটে নিচ্ছে।